হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। একটা জেনুইন সমস্যা নিয়ে তোমাদের সামনে। তো যাই হোক, আমার মনে হলো এই টপিকে একটা ভিডিও বানানো অবশ্যই দরকার। স্টুডেন্টদেরও জানা দরকার যে সব কিছু যে তাদের দোষ বা তাদের ঘাড়েই চাপিয়ে দেওয়া হয় সেরকম কিন্তু নয়, আমাদের সিস্টেমেরও সমস্যা আছে। তো এই জিনিসগুলো কবে ওভারকাম হবে? তো ছোট্ট আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সবাই একবার একটু দেখবে। ওকে, তো এখানে কি উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে প্যারা টিচার, এই জিনিসটা সত্যি আমাদের কাছে খুবই দুঃখজনক একটা জিনিস যে টিচার রিক্রুটমেন্ট নেই, সেখানে কি হচ্ছে না খাতা দেখছে প্যারা টিচাররা। ঠিক আছে, তাদের যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন নেই, বাট এটা সিস্টেম নয়। সিস্টেম নয় যে একটা মাধ্যমিক লেভেলের টিচার উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে বা একটা প্যারা টিচার উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে, এটা অ্যাকচুয়ালি সিস্টেম নয়। তো আমাদের এই জায়গাগুলো সবসময় নিজেকে দোষারোপ করাটাও ঠিক নয়, তাই জাস্ট একটা স্টুডেন্ট অ্যাওয়ারনেস, আর কিছুই না। চলো, তো দেখো, আংশিক সময়ে শিক্ষকদের হাতে উচ্চ মাধ্যমিকের খাতা। উচ্চ মাধ্যমিকের খাতা কখনো কখনো আংশিক সময়ের শিক্ষক, এখানে আংশিক সময়ের শিক্ষক বলতে অনেকেই বুঝতে পারবে না, হয়তো এটা প্যারা টিচারদের কথা বলা হয়েছে। বলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিকের স্তরে শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষকেরা তো বটেই, এমনকি কিছু কিছু বিষয়ে খাতা স্কুলের আংশিক সময়ের শিক্ষকদেরও দেখতে হচ্ছে। ওকে, তো তারা যে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে সেটা কিন্তু নয়, তারা প্রপার ট্রেন্ড নয়। ঠিক আছে, তারপরে আংশিক সময়ের যারা শিক্ষক বা প্যারা টিচার, তাদের রিক্রুটমেন্ট একটা কোনো প্রসেস বা প্যানেল সেভাবে হয় না, স্কুলের মাধ্যমে রিক্রুট হয়ে যায়, তোমরাও সেটা জানো। তো তার কতটা যোগ্যতা আছে খাতা দেখার সেটা আমরা তো জানি ব্যাপারগুলো। তো এই ব্যাপারগুলো একটু কম মাথায় রাখতে হবে। আর নেক্সট হচ্ছে নতুন বিভিন্ন ধরনের সাবজেক্ট অ্যাড হয়েছে, সেই সাবজেক্টেরও কিন্তু প্রপার টিচার নেই। তো আমাদের এই জিনিসটা মাথায় রেখে মানে নিরাশ হওয়ার কোনো দরকার নেই। বা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে, অনেকে মন খারাপ হয়ে যায়, আমি কেন নাম্বার পেলাম, পুরো কম নাম্বার পেলাম। পুরোটাই তোমার দোষ কিন্তু নয়, কিছুটা দোষ সিস্টেমেরও আছে। তাই আমি তোমাদেরকে মোটিভেশন করার জন্যই এখানে এসেছি। মোটিভেশনটা হচ্ছে নলেজ ইজ এভরিথিং, নট আ নাম্বার। মানে নাম্বার ইজ নাথিং, এটাই বলার। তুমি যে সাবজেক্টটা পড়ছো বা যেটাই পড়ছো না কেন, ভালো করে পড়ো, নলেজ গেইন করো। তোমার মধ্যে যদি নলেজ থাকে, ডেফিনেটলি তুমি একদিন সাকসেস পাবে। নাম্বারটা ম্যাটার করে না লাইফে। একটা সার্টেন নাম্বার দরকার হয় কোনো একটা গভর্নমেন্ট জবের এক্সাম, বা আমি আফটার স্যার এরপরে মেডিকেল অ্যাডমিশন নেবো বা বিটেকে অ্যাডমিশন নেবো, হোয়াট এভার তোমার যেটা রিকোয়ারমেন্ট, তার জন্য একটা মিনিমাম নাম্বার 60% দরকার। কিন্তু সবাইকে এটাই বলবো যে সব দোষ যে তোমার সেটা কিন্তু নয়, কিছুটা সিস্টেমেরও দোষ আছে। তাই পড়াশোনায় খামতি না করে পড়াশোনাটা ভালো করে যাও, বাকি আর কি কপালে যা আছে। এবার বোর্ড যদি ভালো টিচার রিক্রুট না করে, না রিক্রুটমেন্ট হয়, ভালো টিচার রিক্রুটমেন্ট না হয়, তাহলে তোমাদের কিছু করার নেই, এটাই বলার, আর কিছু না। কিছু জিনিস, কিছু ভিডিও থাকে যেখানে কন্টেন্ট থাকে না, হয়তো এই ভিডিওতে কোনো কন্টেন্ট নেই, সেরকমভাবে কিছু বলার নেই। জাস্ট তোমাদেরকে এটুকুই জানানোর যে সব দোষ তোমাদের নয়। কিছু তোমরা হয়তো ভালো করে পড়ছো, তোমরা হয়তো ঠিকঠাকভাবে নিজেদেরকে রেডি করছো, বাট সিস্টেম কিছু কিছু জায়গায় ফেলুয়ার হয়ে গেলে সেটা কিছু করার নেই। যাই হোক, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা ভ্যালুয়েবল হলে অবশ্যই শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।